পিএইচপির ফর্ম হ্যান্ডলিং কেমন। আমরা একটা ফর্মের মধ্যে ডাটা ইনসার্ট করাবো, দেন ওই ডাটাটা ডাটাবেজের সাথে কানেক্ট না করেই আমি ওই ডাটাটা আরেকটা পেজে দেখাবো এটা শো করে। কেমন, এটা আমরা কিভাবে করতে পারি? পিএইচপির ফর্ম হ্যান্ডলিং আমরা মূলত দুইভাবে করতে পারি। আপনার ফর্মের ডাটা ইনসার্ট করা বা উঠায় নিয়ে আসা, এটা দুইটা মেথড দিয়ে করতে পারি। একটা হচ্ছে আপনার গেট মেথড, একটা হচ্ছে আপনার পোস্ট মেথড। কেমন, লোকাল সার্ভারটা চালু করে নিই। অ্যাপাচি মাই স্কিল চালু করে নিলাম। আচ্ছা দেখেন, আমাদের সার্ভার চালু হয়ে গেছে। আমি একটা নতুন ফাইল নিয়ে নিই। কেমন, নিউ ফাইল। এটাকে আমরা সেভ করব হচ্ছে আপনাদের যে ব্যাচের ফোল্ডার আছে htdocs-এর মধ্যে, সেখানে আমাদের প্রজেক্ট ফোল্ডারটা হচ্ছে কি আপনার htdocs-এর মধ্যে, সি ড্রাইভ জ্যাম্পের মধ্যে গিয়ে দেখবেন যে আপনার htdocs ফোল্ডার, এটাই হচ্ছে লোকাল হোস্টের ফোল্ডার। কেমন, যেটা ফর্ম হ্যান্ডলিং, যেহেতু ফর্ম ডট পিএইচপি। কেমন, আচ্ছা দেখেন, আমি আগে কিছু বিষয় আলোচনা করে নিই। একটা হচ্ছে আপনার পোস্ট মেথড, আর একটা হচ্ছে আপনার গেট মেথড। দুইটা মেথড, দুইটার কাজ মূলত একই। আপনার একটা জায়গা থেকে বিভিন্ন স্পেসিফিক ফর্মের মধ্যে আপনার ডাটা প্রদর্শন করা। কথা বুঝতে পারছেন কিনা? এই দুইটার কাজই হচ্ছে ডাটা প্রদর্শন করা, কিন্তু দুইটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। দুইটাই হচ্ছে গিয়ে আপনার গ্লোবাল ভেরিয়েবল। এদেরকে আমরা সাধারণত এইভাবে লিখি, এটার সিনটেক্স হচ্ছে এরকম: $, পোস্ট। কেমন, আরেকটা হচ্ছে $, এই দুইটা মেথডের কাজই হচ্ছে আপনার ফর্ম থেকে ডাটা উঠায় এনে অন্য কোনো পেজে বা অন্য কোনো ইউজারকে দেখানো। কেমন, কিন্তু দুইটার পার্থক্য একটা আছে। যেমন এইখানে এই যে গেট মেথড যেটা, আর এই পোস্ট মেথড, গেট মেথডের একটা লিমিটেশন আছে। লিমিটেশন হচ্ছে সে 2000 ক্যারেক্টারের বেশি ডাটা আপনার প্রেজেন্ট করতে পারে না। কেমন, কিন্তু এই পোস্ট মেথডের কোনো এই ধরনের লিমিটেশন নাই, এটা আনলিমিটেড ডাটা প্রদর্শন করতে পারে। কথা বুঝতে পারছেন কিনা? পোস্ট মেথডটা আনলিমিটেড ডাটা প্রদর্শন করতে পারে, গেট মেথডটা 2000 ক্যারেক্টারের বেশি ডাটা প্রদর্শন করতে পারে না। এই হচ্ছে মূল পার্থক্য এই দুইটার। কেমন, গেট মেথড আর পোস্ট মেথড দুইটার কাজই এক, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, যে এটা একটা লিমিটেশন আছে, একটার কোনো লিমিটেশন নাই। দুইটাই কিন্তু আপনার ফর্ম থেকে ডাটা উঠে এনে আপনাকে দেখাবে। কেমন, এখন আমি যদি একটা এক্সাম্পল দিই, এটা একটা HTML ফাইলের মধ্যে নেই। HTML নাম হচ্ছে আপনার ফর্ম হ্যান্ডলিং। আমি আগে একটা ফর্ম এখানে ক্রিয়েট করে নিই। ফর্ম, এই ফর্মের ভিতরে মেথড দিব আমি হচ্ছে আপনার পোস্ট।
কেমন? অ্যাকশনটা আমি পরে দিচ্ছি, আগে ফর্মটা ডিজাইন করে নিই। HTML কোডই কিন্তু আমি লিখতেছি পিএইচপি ফাইলের মধ্যে, কথা বুঝতে পারছেন কিনা? আমার ওই কোডটা দিয়ে আমি যে ডাটাটা উঠায় নিয়ে আসবো সেটা আমার পিএইচপি কোডের মধ্যে লিখতে হবে। তো যাই হোক, ফর্মের মধ্যে আমি একটা টেবিল নিয়ে নিচ্ছি। টেবিল সিম্পল দুইটা কাজ করব। ধর একটা টিআর, এই টিআরের মধ্যে আমি আপনার দুইটা ডাটা নেব, টিডি। প্রথমটার ভিতরে একটা লেভেল, লেভেলের নাম দিলাম নেম। কেমন? দেন হচ্ছে গিয়ে আপনার আরেকটা টিডি নিব, এটার ভিতরে দিব হচ্ছে একটা ইনপুট। ইনপুট টাইপ দিয়ে দিব হচ্ছে আপনার টেক্সট। টেক্সট নেম দিব হচ্ছে আপনার নেম। কেমন? ওকে, আর কিছু দিচ্ছি না আপাতত এটার মধ্যে। দেন আমি আরেকটা টিআর নিই, এটাকে আমি কপি করে নিচ্ছি। এটা হচ্ছে আপনার ধরেন ইমেল অ্যাড্রেস, না সরি, এটা দিব আপনার ফাদার্স নেম। কেমন? আর এটার নেমটা দিলাম আমি এফ নেম, মানে ফাদার্স নেমের জন্য এফ নেম দিলাম। কেমন? এই হলো আপনার দুইটা ফিল্ড আমি এখানে দিলাম। আর আমি আরেকটা টিয়ার নিয়ে নিচ্ছি এখানে। এই টিয়ারের জন্য দিব হচ্ছে আপনার একটা, এই যে টিডি, এর মধ্যে একটা ইনপুট, এটা টাইপ দিলাম হচ্ছে আপনার সাবমিট। এটার ভ্যালু হচ্ছে, ভ্যালু দিলাম আমি সেভ। কেমন? এখন দেখেন আপনার এই যে ফর্মের ডাটাগুলো, এই ফর্মের ডাটাগুলো যখন আমি ইনপুট দিব, যেমন হচ্ছে কি আপনার এখানে আমি একটা ফিল্ড দিলাম নেম, আর একটা ফিল্ড দিলাম ফাদার্স নেম। কেমন? আর এখানে একটা দিলাম হচ্ছে বাটন, যে বাটনে ক্লিক করলে আমার ফর্মটা সাবমিট হবে। ফর্মটা সাবমিট হয়ে সে কোথায় যাবে? ফর্মের মেথড হচ্ছে পোস্ট, মানে হচ্ছে কি সে ডাটাগুলোকে সাবমিট করবে। একটার ফর্মটার একটা অ্যাকশন দিই, মানে হচ্ছে আমি যখনই এই বাটনে চাপবো তখন এই ফর্মটা কোথায় নিয়ে যাবে আমাকে, সেই অ্যাকশনটা দিচ্ছি। অ্যাকশনটা দিলাম আমি ভিউ ডট পিএইচপি। ভিউ ডট পিএইচপি নামক কোনো পেজ কিন্তু আমি তৈরি করিনি, কিন্তু আমি দিয়ে দিলাম ভিউ ডট পিএইচপি। এই নামে একটা পেজ আমি ক্রিয়েট করি যেখানে আমার এই ডাটাগুলো আমি দেখাবো। কেমন? নিউ ফাইল, সেভ করে নিচ্ছি। আমাদের এখানেই নাম দিলাম ভিউ ডট পিএইচপি। কেমন? এখন দেখেন আমার এখানে ডাটা আসতেছে কি কি। আমার ডাটা আসতেছে কোথায়, কি কি আসতেছে এখানে? ডাটা আসতেছে হচ্ছে নেম আর হচ্ছে ফাদার্স নেম। কেমন? এই দুইটা ডাটা আমি ফর্ম থেকে ইনপুট করব, কিন্তু আমাকে দেখাবে হচ্ছে এই পেজের মধ্যে। কেমন? আচ্ছা, আরেকটা কাজ করি, আমি এখানে টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে দিই, কারণ হচ্ছে গিয়ে নতুন আরেকটা পেজে, নতুন একটা ট্যাবের মধ্যে যাতে এটাকে ওপেন করে। কেমন? টার্গেট ব্ল্যাঙ্ক। এখন এই যে ডাটাগুলো আমি এখানে নিছি, কেমন? এই যে এখানে যে ডাটাগুলো নিলাম, নেম, তারপর হচ্ছে ফাদার্স নেম, ফর্মের মাধ্যমে ইনপুট করাইলাম, সাবমিট করলাম। সাবমিট করার সাথে সাথে সে কী করবে? সাবমিট বাটনে চাপবো, মেথড পোস্ট কল করবে, দেন হচ্ছে গিয়ে এই অ্যাকশন এই পেজটাতে যাবে ভিউ ডট পিএইচপি। কিন্তু ভিউ ডট পিএইচপিটা তো ফাঁকা। আমি ভিউ ডট পিএইচপিতে আপনার এই ডাটাগুলোকে প্রদর্শন করানোর ব্যবস্থা করি। কিভাবে প্রদর্শন করাবো? গ্লোবাল ভেরিয়েবল গেটের মাধ্যমে অথবা গ্লোবাল ভেরিয়েবল পোস্টের মাধ্যমে আমি ডাটাগুলোকে নিয়ে আসি। ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম নেম। এর মধ্যে আমি
এই যে এখানে ডাটাটা যেটা আমি এখানে সাবমিট করতেছি ফর্মের মধ্যে, এই নেমটা আমি ওইখানে নিব, এই যে এখানে উঠাবো আমি এই নেমটা উঠায় এই ভেরিয়েবলের এই নেম ভেরিয়েবলের মধ্যে আমি রাখবো। এটা কিভাবে নিব, $_ পোস্ট ডাবল কোটেশন, ওইখানে যে ফিল্ডটা দিয়েছি আমি এই যে এটাকে আমি এখান থেকে কপি করে ওখানে নিয়ে যাই। এই যে এই নেমটাকে আমি কি করছি, এই নেমের মধ্যে এই নেম নামক ভেরিয়েবলের মধ্যে আমি রাখছি। বুঝতে পারছেন কিনা? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো, না বুঝলে বলবেন অবশ্যই, কেমন? এখানে আমি এই যে ফর্মের মধ্যে যে আমি ইনপুট দিচ্ছি, ইনপুট টাইপ টেক্সট, এই যে নেমটাকে যে আমি ইনপুট দিচ্ছি, নেমের যে কলাম, এই যে নেমের মধ্যে নেম রাখছি, এই যে নেম, এই নেমটাকে আমি এখানে প্রদর্শন করাচ্ছি। এখানে কোথায় রাখতেছি, এই নেম নামক ভেরিয়েবলের মধ্যে, কেমন? এই ভেরিয়েবলের মধ্যে আমি এটাকে রাখছি। আমি আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে কি আপনার ফাদার্স নেম। ফাদার্স নেম নামক একটা ভেরিয়েবল নিলাম, এটার মধ্যে আমি রাখবো হচ্ছে ফাদার্স নেম। ওখানে আমি যেটা ইনপুট করাচ্ছি সেটাকে এখানে আমি ফাদার্স নেম হিসেবে কাকে ইনপুট করাচ্ছি, এই যে দেখেন এই যে এই কলামের মধ্যে আমি ফাদার্স নেম ইনপুট করাচ্ছি, এটাকে আমি নিয়ে যাচ্ছি, হ্যাঁ এই এফ নেমটার মধ্যে আমি এটাকে রাখলাম। দেন আমার ওই ডাটাগুলো নিয়ে আসা হয়ে গেল, কেমন? এখন আমি এই পেজের মধ্যে আমার ডাটাগুলোকে আমি প্রদর্শন করাবো। কীভাবে প্রদর্শন করাবো, ইকো, এক কাজ করি, এটাকে এভাবে তো নিয়ে আসলামই আমি, আর একটা কাজ করা যায়, এটাকে আমি একটা HTML পেজের মধ্যেই রাখি। এটা টাইটেল দিলাম হচ্ছে আপনার শো ডট, আচ্ছা শো পেজ দিয়ে দিলাম, টাইটেল আর কিছু দিলাম না। এর মধ্যে আমি ওইটাকে নিয়ে আসলাম। এখন এই যে ডাটাগুলো আমার উঠে আসলো না, উঠে আসছে, এগুলোকে প্রদর্শন করানোর জন্য আমি এক কাজ করতে পারি, এখানে আপনার এখানে একটা টেক্সট দিয়ে দিতে পারি। এখানে হচ্ছে কি আমরা টেক্সটের জন্য কী জন্য ইউজ করি, আমি একটা ফর্ম নেই, ফর্ম নেওয়ার দরকার নেই, এখানে সরাসরি লিখে দিচ্ছি ইউর নেম এখানে একটা পিএইচপি কোড দিব, এই পিএইচপি কোডের মধ্যে আমি এটাকে ইকো করাবো, ইকো নেমটা আমি কোন ভেরিয়েবলের মধ্যে রাখছিলাম, এই নেম নামক ভেরিয়েবলের মধ্যে রাখছি, ভেরিয়েবল নেম, কেমন? ওকে, আরেকটা দিচ্ছি হচ্ছে আপনার ইউর ফাদার্স নেম, পিএইচপি কোডটুকু আমি কপি করে নিচ্ছি। পিএইচপি কোড আমি যে কোনো সময় যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। ভেরিয়েবলের নামটা হচ্ছে ফাদার্স নেম, ভেরিয়েবলের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি ফাদার্স নেম। এই যে দেখেন আমার কাজ কিন্তু খুব বেশি করিনি, আমি অল্প একটু কাজ করছি। এখানে আপনার দুইটা ফিল্ড আমি অ্যাড করছি ফর্মের মধ্যে, যেমন ইনপুট দিছি নেম, আমার নামটা আমি ইনপুট দিছি, আর হচ্ছে ফাদার্স নেম, এই দুইটা জিনিস ইনপুট দিছি। ফর্মের মধ্যে বাটন সাবমিট দিছি,
সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই সে পোস্ট মেথডের মাধ্যমে এই অ্যাকশনটাতে কল করবে ভিউ ডট পিএইচপি নামক পেজে যাবে। ভিউ ডট পিএইচপি পেজে গেলে কি করবে, ভিউ ডট পিএইচপি পেজে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে আমি কি করছি, ওইখানে যে নামটা আমি ইনপুট দিছি ফর্মের মধ্যে, সেই নামটা আমি এখানে উঠাইছি পোস্ট মেথডের মাধ্যমে। আর এই যে ফাদার্স নেমটা আমি ইনপুট দিছি সেটা আমি পোস্ট মেথডের মাধ্যমে আপনার উঠাই নিয়ে আসছি। এনে আপনার এই যে HTML কোডের মধ্যে দেখাইছি, এইটুকু হচ্ছে HTML কোড। এই যে এইটুকু HTML কোড, এর মধ্যে আমি পিএইচপি কোড ইকো করে দিছি, ইকো নেম, মানে হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে আমি যেই নেমটাকে রাখছি সেটা। আর এই যে এই ভেরিয়েবলের মধ্যে যেটা রাখছি, এই ভেরিয়েবলের মধ্যে রাখছি এফ নেম। এফ নেম কোনটা? এফ নেম হচ্ছে এই যে এটা, এই ইনপুটটা, এফ নেমটা হচ্ছে ফাদার্স নেম। এটাকে সে দিয়ে দিচ্ছে, আর পাশে একটা HTML মেসেজ দিচ্ছে, ইউর ফাদার্স নেম ইউর নেম। কেমন? তো এখন আমি যদি লোকাল হোস্টে যাই, আমার ইয়াটাকে আমি রান করাচ্ছি, দেখেন লোকাল হোস্ট 302, এটা তো ইন্ডেক্স পেজ। আমার পেজের নাম হচ্ছে, আমার ফাইলটার নাম কি, ফর্ম ডট পিএইচপি। আমি যদি লিখি আপনার ফর্ম ডট পিএইচপি, দেখেন এই যে আমার ফর্মটা, আমার নেম। আচ্ছা, আমি দিলাম মুহতাসিম আবরার, ফাদার্স নেম মিজানুর রহমান। এখন আমি যেই না পোস্ট সেভ বাটনে চাপবো, দেখেন আমাকে এই পেজে নিয়ে আসছে এবং দেখাচ্ছে কি, ইউর নেম মুহতাসিম আবরার, ইউর ফাদার্স নেম। আচ্ছা, এখানে একটা ব্রেক দিয়ে দিতে হয়। ইউর নেম মুহতাসিম আবরার, এটা টাইপিং মিস্টেক, সমস্যা নেই, এটা আপনারা বুঝে নিন। দেখেন আমাকে এখানে আমি যে ডাটাগুলো দিচ্ছি ওখান থেকে সেই ডাটাগুলো সে দেখাই দিচ্ছে। কেমন? নেম, ইউর ফাদার্স নেম এটা, ইউর নেম এটা। আমি কিন্তু এখান থেকে আবার এখান থেকে এটাকে চেঞ্জ করি, ডাটা চেঞ্জ করে ফেলি। এখানে দিলাম রাফসান, এখানে দিলাম তাওহিদ। কেমন? এই যে দেখেন, ইউর নেম রাফসান, ইউর ফাদার্স নেম তাওহিদ। কথা বোঝা গেছে? বুঝতে পারছেন? এটুকু কাজ সিম্পল, একেবারে সিম্পল একটু কাজ করছি। এখানে ধরেন আমি যদি এই ফর্মটার মধ্যে আরও কিছু কাজ করি, আমি তো ফর্ম একটা বানাইছি, তাই না? ফর্মের ডাটাগুলোকে জাস্ট উঠায় নিয়ে আসবো শুধু। এখন এখানে যদি আমি আরেকটা ইয়ে করি, এখানে এটাকে আমি ইয়ে করে নিচ্ছি, কপি করে নিই, এখানে ইমেল অ্যাড্রেস দিই, ইমেইল নেম দিলাম হচ্ছে আপনার ইমেইল। কেমন? ঠিক আছে। এখন এই ফিল্ডটাকে, এই যে ইনপুটটাকে আমি এখানে উঠাই, $, আচ্ছা $, মেইল দিলাম আমি, ভেরিয়েবলের নাম। আচ্ছা, আমি এখানে যদি এই ফিল্ডটাকে, ইমেল একটা ফিল্ড নিলাম, এটাকে আবার পোস্ট মেথডের মাধ্যমে, ধরেন আমি সাপোজ এটাকে আমি গেট মেথডের মাধ্যমেই নিলাম, ইমেইল। কেমন? এখানে একটা ব্রেক দিয়ে দিই,
email address is ভেরিয়েবলের নাম কি ছিল? এটা মেইল। ওকে, এখন আমি যদি এটাকেও সেভ করি, দেখেন আরেকটা ফিল্ড আসছে। আমি নাম দিলাম হচ্ছে আপনার সোহাগ, সাহেব আলী। ইমেল অ্যাড্রেস দিলাম হচ্ছে কি আপনার sohag@gmail.com। কেমন? আনডিফাইন্ড ইন্ডেক্স, আচ্ছা সাধারণ এটা পোস্টের গেটে কি সমস্যা আমি দেখতেছি। স্যার এটাকে তো আবার নতুন করে রিলোড দিতে হবে। টেস্ট ওকে, আমি গেটেরটা দেখাচ্ছি আবার। পোস্টের কাজ বুঝছেন? এখন ফর্মের যে কোনো ফর্মের ডাটা উঠায় নিয়ে এসে দেখাইতে পারবেন তো নাকি? জি ভাই, আপনার সাউন্ড খুব আস্তে আস্তে আসতেছে। হচ্ছে আমি পোস্ট মেথড দিয়ে গেট রিকোয়েস্ট নিতে চাচ্ছিলাম, এই জন্য ঝামেলা হয়েছে। কেমন? ধরেন আপনার আমি যদি এখানে এই যে এখানে কিন্তু আমি পোস্ট মেথড দিছি, এখানে আমি গেট মেথড দেই। দেখেন এখানে কিন্তু পোস্ট মেথড ছিল, এই পোস্ট মেথডের জায়গায় যদি আমি গেট মেথড দেই আর হচ্ছে এখানে যা আছে তাই থাকলো। যেমন এখানে কিন্তু সবগুলো পোস্ট রিকোয়েস্ট আছে। এখন আমি যদি এটাকে রান করাই, একটা কোডও কিন্তু আমাকে ইয়া করে দেখাবে না। কথা বুঝতে পারছেন কিনা? এই যে দেখেন আমি প্রত্যেকটাই আমার কি করবে, ইরর দেখাবে। আমি যদি কোডটা রান করি, ধরেন আমি এখানে আমাকে ইরর দেখাবে, প্রত্যেকটা ইরর দেখাইছে। কি ইরর দেখাইছে? হচ্ছে কি আপনার ও বলতেছে যে আনডিফাইন্ড ইন্ডেক্স নেম, আনডিফাইন্ড ইন্ডেক্স এফ নেম, আনডিফাইন্ড ইন্ডেক্স ই নেম, ইমেইল। কারণ কি ও হচ্ছে আপনার এই যে ভিউ ডট পিএইচপিতে এসে দেখতেছে যে এই আমি এইখানে ইমেইল, এই যে নেম, এফ নেম, ইমেইল, এগুলো যে আমি শো করাচ্ছি বা এখানে আনতেছি, আমি পোস্ট মেথড দিয়ে এগুলা পোস্ট মেথডে রিকোয়েস্ট করছি, কিন্তু এখানে ফর্মটা দেওয়া আছে গেট মেথডে, এই জন্য এটা আসতেছে না, সবগুলো কি ইরর দেখাচ্ছে। আমি প্রত্যেকটা জায়গায় পোস্ট মেথডের জায়গায় গেট মেথড দিয়ে দিই। খেয়াল করেন আপনারা, কন্ট্রোল এফ দিলাম, $, পোস্ট দিলাম, সবগুলো জায়গায় আমি দিয়ে দিচ্ছি আপনার $, কেমন? এখন আমি সেভ দিয়ে দিই, $, গেট দিয়ে যদি আমি সেভ দিই তাহলে দেখেন সবগুলো চলে আসছে, আমার আর কোনো ইরর নাই। কারণ আমি কি ফর্মের মধ্যেও গেট মেথড দিছি, এই যে ফর্মের মধ্যে মেথড দিছি গেট,
আর আমি এখানে উঠাই নিয়ে আসছি গেট মেথড দিয়ে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি ওখানে যদি কিভাবে করলেন, সবগুলো গেট দিয়ে দিলেন একসঙ্গে? জি এই যে সবগুলো একসঙ্গে গেট দিয়ে দিলেন, সব একসঙ্গে চেঞ্জ হয়ে গেল। এটা কন্ট্রোল এফ চেপে এই যে এখানে সার্চ করছি, যেমন হচ্ছে আপনার এখানে যদি আমি গেট সার্চ করি কন্ট্রোল এফ দিয়ে, এই যে ফাইন্ড অল এখানে ক্লিক করলাম, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন আমি চাইলেই সবগুলো চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আপনাদের এই ফর্মের আর কিছু কাজ আছে, সিম্পল কিছু কাজ। সেগুলো হচ্ছে আপনার একটা আছে ফর্ম রিকোয়ার্ড। যেমন অনেক সময় আমরা পিএইচপিতে এই এখানে যখন থাকে, যেমন ধরেন জাভা স্ক্রিপ্ট আমরা দেখছিলাম, আমি যদি এটাকে ফিল না করে আমি নেক্সটে যেতে চাই বা নেক্সটে যাই, আমি ফর্মটা সাবমিট করতে চাই, সাবমিট করলে ও কিন্তু এখানে আমাকে দেখাই দিবে যে ব্ল্যাঙ্ক পেজ দেখা, এখানে নেমটা ব্ল্যাঙ্ক দেখাইছে। এই দেখেন আমি এখান থেকে এটা উঠাই দিই, আমাকে শুধু ফাদার্স নেমটা দেখাবে, বাকিটা ব্ল্যাঙ্ক দেখাইছে। কিন্তু আমি যদি এখানে ব্ল্যাঙ্ক দেই তাহলে সে আমাকে এগুলো সাবমিটই, ফর্মটাকেই সাবমিট করতে দিবে না। এটাকে বলা হয় হচ্ছে কি আপনার ফর্ম রিকোয়ার্ড। কেমন? এই ফর্ম রিকোয়ার্ডের কিছু কাজ আছে আমাদের এখানে। ফর্ম রিকোয়ার্ডের কাজটা আমি আপনার এখানে হচ্ছে কি আপনি স্টার্ট, কেমন? এখানে যদি আমি স্টার্ট দিয়ে দিই, তাহলে দেখেন আপনার, শুধু আমি এটাই দিলাম, যদি ফর্ম ডট পিএইচপিতে যাই, আচ্ছা মেথডের সিনট্যাক্সটা অবশ্য মনে নেই, দেখি তারপরে ইয়ে করা যায় কিনা। এটা হচ্ছে আপনার HTML স্পেশাল ক্যারেক্টার। হ্যাঁ, এর মধ্যে আমার কি করতে হবে, একটা ভেরিয়েবল পাস করতে হবে। আর এই ভেরিয়েবলটার নাম হচ্ছে আপনার সার্ভার ভেরিয়েবল, $_ সার্ভার। এটার কাজ আমি বলতেছি আপনাদেরকে। PHP আন্ডারস্কোর সেলফ, যাই হোক, এই যে এই হচ্ছে কি আপনার PHP আন্ডারস্কোর সেলফ একটা মেথড, যেটা আমি কি করলাম, এই যে আন্ডারস্কোর সার্ভার নামক একটা ভেরিয়েবল, এটা একটা গ্লোবাল ভেরিয়েবল। কথা বুঝতে পারছেন কিনা? আমি যখনই অ্যাকশনটার মধ্যে এটা দিলাম, এটা একটা PHP কোড, HTML স্পেশাল ক্যারেক্টার্স, এটার মধ্যে যখনই আমি দিলাম, সে কী করবে, আমি যখনই সাবমিট করব, এই যে এটাকে যখন আমি সাবমিট করব, সাবমিট করার সাথে সাথে সে কী করবে, এই পেজটাকে তার নিজের সেলফ ইসের মধ্যে রিডাইরেক্ট করবে। কথা বুঝতে পারছেন কিনা? নিজেরটাকেই নিজে রিডাইরেক্ট করবে। এখন আমি যেহেতু এটা এখানে করে ফেলছি, এখানে এক কাজ করি, এটার উপরে পিএইচপি কোডটা এখানে লিখি। প্রথমত কন্ডিশনটা দিচ্ছি আমি এখানে, ইফ যদি $_ কেমন, এর ভিতরে এটা রিকোয়েস্ট মেথড
রিকোয়েস্ট ইকুয়াল টু পোস্ট হয়, দেখেন একটা জিনিস, এখানে আমি যে ভেরিয়েবলটা নিছি, এই যে এখানে এটাই গ্লোবাল সার্ভার নামক যে ভেরিয়েবলটা, সার্ভার আন্ডারস্কোর ভেরিয়েবল, এই সার্ভার ভেরিয়েবলটার রিকোয়েস্ট মেথড ইজ ইকুয়াল টু যদি পোস্ট হয়, রিকোয়েস্ট মেথডটা যদি এটার পোস্ট হয় তাহলে সে এই বডিতে ঢুকবে। কেমন? বডিতে ঢুকে কী কাজ করবে? বডিতে ঢুকে সে চেক করবে। আমি তো এটাকে এই যে এখানে আপনার দিছি যে ফিল্ড রিকোয়ারমেন্ট, এটা যেতে হচ্ছে কি আপনার এমটি না হয়, তাই না? এটা কি সে চেক করবে এটা এমটি কিনা, চেক করবো। আমি আবার আরেকটা কন্ডিশন দিলাম, ইফ এমটি এর ভিতরে আন্ডারস্কোর ভেরিয়েবল হচ্ছে গিয়ে পোস্ট, কোনটা কোন পোস্টটা এমটি কিনা দেখতেছি হচ্ছে আপনার নেম। কেমন? যদি নেম এমটি হয় তখন সে কি করবে, এই নেমটার জন্য একটা ভেরিয়েবল আমি নিলাম, ভেরিয়েবল নেম ইরোর। কেমন? এর ভিতরে আমি একটা মেসেজ দিয়ে দিব, নেম ইজ রিকোয়ার্ড। কেমন? নেম ইজ রিকোয়ার্ড, সে আমাকে এই মেসেজটা দিবে। যদি সে আমার এই যে আমি যখনই সাবমিট বাটনে চাপবো তখনই কিন্তু সে তার সেলফ এক্সকিউজ মি সেলফ, এই যে পিএইচপি সেলফ, এটার কাজই হচ্ছে সে তার নিজ পেজটাকে রিডাইরেক্ট করবে। রিডাইরেক্ট করার পরে সেটাকে চেক করবে, যদি আমার সেলফ রিডাইরেক্ট করার পরে এই রিকোয়েস্ট মেথডটা যদি পোস্ট হয় তাহলে দেখবে যে এই ফিল্ডটাকে, এই ফিল্ডটা কোনটা, এই যে আমি নেম পোস্ট দিয়ে নিছি, এর আগে তো আপনারা পোস্ট মেথডের কাজ দেখছেন, এই যে এটা, এই ফিল্ডটা যদি সে এখানে কি পায়, ফাঁকা পায়, তাহলে সে বলবে কি, একটা মেসেজ দিবে, নেম ইজ রিকোয়ার্ড, আদারওয়াইজ এলস সে এখানে কি করবে, আমি নেম নামক একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, এটা একটা নাম দিলাম হচ্ছে টেস্ট ইনপুট, টেস্ট আন্ডারস্কোর ইনপুট, $sign আন্ডারস্কোর পোস্ট। কী করবে, এখানে এই পোস্টের মধ্যে নেমটাকে নিয়ে আসবে, নেম ফিল্ডটাকে, যদি সে এমটি না পায়। এই যে এখানে কি বলছে, এই নেম যদি এমটি হয় তখন সে এই মেসেজ দিবে, যদি এমটি না হয় তখন সে কি করবে, এটাকে পোস্ট করাই দিবে, টেস্ট ইনপুট করাই দিবে। হ্যাঁ, এখন আমি এটার ভিতরে পিএইচপির ওই ভেরিয়েবলটাকে আমি কল করে দিই। কোন ভেরিয়েবলটা একটু খেয়াল করেন, এই যে এখানে যে ভেরিয়েবলটা আমি রাখছিলাম না, নতুন একটা ভেরিয়েবল নিছি, এই যে এটা, আমাকে তো ইউআর মেসেজটা সে দিতে হবে যে আমার তুমি কি করো ওখানে, এটাকে রিকোয়ার্ড, মানে এই মেসেজটা তো সে দিতে হবে। এই মেসেজটা আমি এইখানে দিয়ে দিব, ইকো করাই দেবো, এখানে ইকো কেমন? কাজ কিন্তু খুব বেশি কঠিন কিছু না বা জটিল কিছু কাজ করিনি, সিম্পল একটা কাজ করছি। যদি সে এখানে কি করে, এই ফিল্ডটাকে এমটি দেয়, তখন সে কি করবে, যেহেতু সেলফ নিজ পেজেই সে রিডাইরেক্ট করতেছে এখানে অ্যাকশন, তখন সে কি করবে, এই পেজের মধ্যেই যে ইয়াগুলো লিখছি আমি, যে পিএইচপি কোডটা লিখছি, যে সার্ভার রিকোয়েস্ট মেথড যদি পোস্ট হয় তাহলে সে চেক করবে যে এই নেমটা এমটি কিনা, যদি এমটি হয় তাহলে সে ইরর মেসেজ দিবে, যদি এমটি না হয়
তখন সে এই নেমের যে ভ্যালুটা সেটাকে পোস্ট করে দিবে। কেমন? এই আমি সেভ করলাম, সেভ করে যদি আমি ফর্মটাতে যাই, এখন ঠিক আছে, যে এই লাইনটা ক্লোজ ছিল না তো এই জন্য এরকম দেখাইছে। এই আমাকে আমি ফাঁকা দিলাম, ও আমাকে এখনই এটা দেখাই দিচ্ছে, আমি তো এইভাবে চাচ্ছি না। আচ্ছা যাই হোক, বুঝতে পারছি এটারে